আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে এখন আমি ভেন্ডি ভাজি করব, এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেন্ডি, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে এখন একটু নেড়ে মিশিয়ে নেব আর কি এটার সাথে। যাই হোক, এখানে আবার দিয়ে দেব একটু লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আবার চলে আসে, একটু হালকা নাড়াচাড়া করে দিব। আর এখানে আমি বলে দিই, এটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি যেহেতু ভাজি। আর এখানে কোনো পানি ব্যবহার করা হবে না, শুধু তেলে এভাবে ভাজা হবে। এই যে দেখেন, কিছুক্ষণ পর পর নেড়ে আমি দিচ্ছি। আর দেখেন এই যে এই পর্যায়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন, যাই হোক, এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর পর একটু ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন, আমার ভেন্ডিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। আর এদিকে আবার অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, ভাতটাও কিন্তু বলক চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম ভাত। এদিকে ভেন্ডি ভাজিটা উঠে আবার এই কড়াইয়ের ভিতরেই মাছ ভাজার জন্য কড়াইটা দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে গরম হয়ে গেছে যেহেতু, তেলটা দিয়ে সুন্দর করে এপিট ওপিট একটু ভাজি করে নিব। ট্যাংরা মাছ যেহেতু, গ্রামের মাছটা একটু না ভাজি করলেও হয়, কিন্তু শহরের মাছগুলো কেমন যেন একটু গন্ধ কয়। এই জন্য একটু হালকা ভাজি করে নিলে আর গন্ধটা কয় না। এই যে দেখেন, এদিকে আবার ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা নামিয়ে নিব। এই যে একদম রেডি হয়ে গেছে ভাতটা, নামিয়ে নিলাম। আর এর ফাঁকে ফাঁকে আমি আবার, যেহেতু আমরা গ্রামে চলে যাব, এই জন্য দেখেন কি বুদ্ধি করেছি। 2 লিটার একটা স্যালাইন সেট দিয়ে সুন্দর করে পানি দিয়ে একদম মিডিয়াম লোতে রেখে গেছি, যাতে একদিন হলেও পানিটা চলে আর গাছগুলো ভালো থাকে। এদিকে দেখেন মাছটাও ভাজা হয়ে গেছে এক পিঠ। এখন আমি অন্য পিঠ তুলে দিচ্ছি। এই যে এখন আমি অন্য পিঠ তুলে দিয়ে অন্য পিঠটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু এই উপরের ছাদে চলে গেলাম, ছাদে যাই আবার পানি দিয়ে গাছগুলোতে। আর এখানে আবার স্যালাইন সেট টানি দিয়ে সুন্দর করে পানি ভরে দিয়ে গেছি। এই যে দেখেন, পানি দিয়ে এখানেও লোতে রেখে গেছি, যাতে মাটিটা ভিজা থাকে, গাছটা না মরে। এই জন্য একদম লোতে রেখে গেছি। এই যে দেখাই দিচ্ছি আপনাদের কাছ থেকে। আর দেখেন, আমার দুন্দুল গাছে কিন্তু আবারও দুন্দুল আসছে। এই যে আর ফুল আসছে। আর দেখেন, এই যে 5 লিটার পানি রেখে গেছি। পাশে পাশে ভাবিকে বলছি, যখন স্যালাইনের পানি শেষ হয়ে গেলে আবার স্যালাইনটা একটু ভরে দিতে, তাহলে আস্তে আস্তে গাছটা কি মরবে না, বেঁচে থাকবে। এই যে এ পাশে আবার লাপা গাছগুলো, মানে বরবটি গাছ, যাই হোক, আর বেগুন গাছ, এখানে স্যালাইন সেট কিন্তু টানাই দিয়েছি। আর এখানে আবার পানি ভরে রেখে গেছি, এটাও বলে গেছি ভাবিকে। যাই হোক, এই যে আবার চলে আসলাম, এখানে মাছ টাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিব। পেঁয়াজটা হালকা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে, গুঁড়া মশলা এখানে আমি মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। যত মশলাটা কষানো যায় ততই তরকারিটা ভালো লাগে। এজন্য ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো দিয়ে দিব। এই যে দেখেন, এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুন, আলু পরিষ্কার করে কেটে রাখা, এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যাতে মশলাগুলো বেগুন এবং আলুর সাথে লেগে থাকে। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আবার ভালো করে। এই যে দেখেন, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে আমি একটু সেদ্ধ করে নেব আরও কিছুক্ষণ। এই যে দেখেন, নেড়ে চেড়ে দিচ্ছি এখানে। না, দেখলাম যে আলুটা সেদ্ধ হয় না, তাই ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আরও কিছুক্ষণ পর রান্না করার পর চলে আসলাম। এই যে দেখেন, এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে বসিয়ে দিলাম তরকারিটার উপরে। এই যে এক এক করে সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে দিয়ে দিব, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। এই যে, আর যেহেতু ট্যাংরা মাছ, এটা শক্ত আছে, নাড়াচাড়া করলেও সমস্যা নাই, ভেঙে যাবে না।
আর এই যে দেখেন এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি লবণ চেক করে নিব লবণ। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।